সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 158 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। অর্থাৎ জ্যামিতি অংশের 158 পৃষ্ঠা। তো প্রথমে 158 পৃষ্ঠায় আছে যে চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করি। তো চতুর্ভুজ বলতে আমরা চতুর্ভুজের সংজ্ঞা থেকে জানি যে 4টি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। 4টা বাহু মানে এই একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু। এই 4টে বাহু দ্বারা আবদ্ধ, ফাঁকা থাকলে হবে না। এরকম যদি হয় যে ফাঁকা রয়েছে তাহলে এটা কিন্তু চতুর্ভুজ হবে না, এমনি আটকে যেতে হবে, আবদ্ধ। তো প্রথমে চতুর্ভুজ, এই চতুর্ভুজের আকৃতি অনুসারে বিভিন্ন নাম হয়েছে। এখানে সবগুলোই চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের আকৃতিগুলোর কারণে এগুলোর নামও ভিন্ন হয়ে গেছে। তো প্রথমে আছে ট্রাপিজিয়াম। এখানে ট্রাপিজিয়ামের 1 নম্বর বৈশিষ্ট্য দেওয়া আছে যে একটি ট্রাপিজিয়ামকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি, একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি চতুর্ভুজটির এক জোড়া বাহু সমান্তরাল হয়। কয় জোড়া বাহু? এক জোড়া বাহু। এই বাহু আর এই বাহু সমান্তরাল, এক জোড়া, একটা, দুইটা, এক জোড়া। এই বাহু কিন্তু সমান্তরাল না। আমি আগেই বলেছি সমান্তরালের সংখ্যা আগের ভিডিওতে বলে দিয়েছি যে দুইটা রেখা সমান দূরত্ব বজায় রেখে চলে তাহলে একটা আর একটা সমান্তরাল। এখানে এই রেখাটা ছোট বড় কোনো সমস্যা না, এটা ছোট এটা বড় এটা সমস্যা না, কিন্তু দুইটা রেখা কিন্তু সমান্তরাল। এই পর্যন্ত অন্তত ধরতে পারি সমান্তরাল। তো এই ট্রাপিজিয়াম আবার দুই ভাগে ভাগ হয়েছে। ট্রাপিজিয়াম আবার এটা হচ্ছে সামান্তরিক। ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে যদি ট্রাপিজিয়ামটির দুই জোড়া বাহু সমান ও সমান্তরাল, অর্থাৎ দুই জোড়া বিপরীত বাহু। হ্যাঁ, এই বাহু সমান এবং সমান্তরাল, আবার এই বাহু সমান এবং সমান্তরাল। এটা হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আয়ত আর একটা রম্বস। একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি আয়তের 4টি বাহু, 4টি না 2টি বিপরীত বাহু সমান হয় এবং কোণগুলো সমকোণ, এবং কোণগুলো সমকোণ। এইটার বৈশিষ্ট্য হচ্ছে, আয়তের বৈশিষ্ট্য এটা যে বিপরীত বাহু সমান, এই বাহু সমান এবং সমান্তরালও বলা যাইতে পারে। তাহলে সামান্তরিকটি দুই জোড়া বিপরীত বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। প্রতিটি কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এরপরে রম্বস। একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি সামান্তরিকটির 4টি বাহু সমান হয়। যদি সামান্তরিকটির 4টি বাহু সমান হয়, এটা সামান্তরিক। এখানে যদি এই বাহু সমান করে এখানে এই বাহু আট করে দিই তাহলে এটা একটা সামান্তরিক হয়ে যাবে, এই রম্বস হয়ে যাবে। এখানে তাই করা হয়েছে যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান। তার সামান্তরিকের প্রত্যেকটা বাহু সমান হইলে তার নাম হচ্ছে রম্বস। এরপরে আছে বর্গ। একটি আয়তকে বর্গ বলা যাবে, এই যে এটা আয়ত, এখান থেকে আসতে হলে আবার বর্গ। তাহলে একটা আয়তকে বর্গ বলা যাবে যদি, আয়তটির 4টি বাহু সমান হয়। যদি আয়তটির 4টি বাহু সমান হয়। 4টি বাহু সমান হলে, অর্থাৎ আয়তের 4টি বাহু যখন সমান হয় তখন বর্গ হয়ে যায়। আবার একটি রম্বসকে বর্গ বলা যাবে, এই রম্বসকে বর্গ বলা যাবে যদি কোণগুলোর মান 90 ডিগ্রি হয়। যদি রম্বসটির প্রত্যেকটি কোণই সমকোণ হয়। যদি রম্বসটির প্রত্যেকটি কোণই সমকোণ হয়। তো এই আমি আবার প্রথম থেকে একটু বলে দিই
যে প্রথমে চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে আসছে ট্রাপিজিয়াম এবং ট্রাপিজিয়ামের হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল, আর এক জোড়া বাহু সমান্তরাল নয়, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়াম আবার এখানে এসে দুই ভাগে ভাগ হয়েছে, যে যদি দুই জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে সেটা সামান্তরিক। তো এখানে দুই জোড়া বাহুই সমান্তরাল হয়েছে, এটা 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 মিলে এক জোড়া, এটা এটা মিলে এক জোড়া, দুই জোড়া। তারপরে হচ্ছে যে সামান্তরিক, একটি সামান্তরিককে একটি আয়ত বলা যাবে যদি আয়তটির দুইটি বাহু বিপরীত দুইটি বাহু সমান হয় এবং কোণগুলো সমকোণ, এটা হলো আয়ত। আর রম্বস হচ্ছে যে একটি সামান্তরিক রম্বস বলা যাবে যদি সামান্তরিকটির চারটি বাহু সমান হয়, এই চারটা বাহু সমান। এখন এই আয়ত আবার বর্গ হয়ে গেছে কীভাবে? একটা আয়তকে বর্গ বলা যাবে যদি আয়তটির চারটি বাহু সমান হয়, তাহলে বর্গ হয়ে গেছে, এই চারটা বাহু সমান, তাহলে এটা বর্গ হয়ে গেছে এবং প্রত্যেকটা কোণ তো সমকোণ আছেই। তারপরে একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি প্রত্যেকটি কোণই সমকোণ হয়, এই কোণগুলো যদি সমকোণ হয়, এই যে এই কোণগুলো যদি সমকোণ হয় তাহলে সেই রম্বসটা একটা বর্গ হবে। আর এখানে আয়ত থেকে বর্গ হবে কখন? যখন চারটা বাহু সমান হবে তখন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।